আজ আমি রাঁধবো জাতীয় মাছ, পাঙ্গাস মাছ। এই পাঙ্গাস মাছ ধনী গরিব মধ্যবিত্ত সবার পাতেই যায়, কিন্তু ইলিশ মাছ জাতীয় মাছ কেমনে হয়? যে মাছ শুধু ধনীদের পাতেই যায়, গরিবদের পাতেও যায় না, মধ্যবিত্তদের পাতেও যায় না। তাইলে পাঙ্গাস মাছই জাতীয় মাছ। আমি এই মাছটারে ফাইন করে ঘষে ঘষে পরিষ্কার করতেছি। এর গায়ে যে বিজলা বিজলা ভাব আছে সব উঠায় ফেলতেছি। এই যে আমি ফাইন করে ঘষে ঘষে মাছটারে ওই যে উঠাই ফেললাম সব ময়লা। উঠাই ফেলে এখন আমি আবার ফাইন করে ধুবো। এই যে আমি ধুয়ে ফেলাচ্ছি। এই যে মাছটারে ফাইন করে ধোয়া পর তারপর না মাছের গন্ধ বন্ধ থাকবি নে, মাছ পরিষ্কার হয়ে যাবি। এই যে ফাইন করে আমি মাছটারে দিয়ে ফেললাম। ধুয়ে ফেলে তারপরে মাছটারে আমি নলকার নিচে দিয়ে দিলাম। নলকার নিচে দিয়ে আবারও ধুলাম। এই যে ধুয়ে নিয়ে এখন এই মাছ আমি পিস করে কাটে নেব। আমি মাছটা ধোয়া হয়ে যাবে, এরপরে আমি মাছটা কাটতে চলে যাব। এই যে মাছগুলো আমার কাটা হয়ে গেছে। আমি এখন হলদি নুন দিয়ে মাছটারে ফাইন করে মাখাইয়ে কড়াইতে তেল গরম দিয়ে তেলের মধ্যে একটা একটা করে দিচ্ছি সাইডে। এই যে একটা একটা করে মাছ সাইডে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হচ্ছে। এই যে আমি ফাইন করে মাছগুলো ভাজে নেব। এক পাট ভাজে নিছি আর এক পাটে যে উল্টোই দিছি। এই পাটও আমি ফাইন করে ভাজে নেব। দেখেন কত ফাইন দেখা যাচ্ছে মাছগুলো। মাছগুলো দিয়ে কি লোভ হচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিছি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা একসাথে দিয়ে দিছি কড়াইতে। তারপরে আবার দিয়ে দিলাম হলদি আর নুন, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এক মুঠ, দিয়ে আমি এই যে এর মধ্যে দিয়ে দেব আলু কেটে রাখছি। তা দেওয়ার আগে মশলাটার আমি আগে ফাইন করে ভুনে নেব। ফাইন করে ভুনে নিয়ে তারপরে দেব। নাহলে যদি ভুনাটা ভালো না হয় মশলার কাঁচা কাঁচা গন্ধ আসে, তরকারি ফাইন লাগে না। এই যে ওয়ালমেটগুলো দেখতে পাচ্ছেন, আমি বিয়ের আগে এই ওয়ালমেটগুলো নিজেই হাতে সেলাই করছি, তাই স্মৃতি হিসাবে রাখছি। এই যে আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে। এদিক মশলাগুলো আমি এই যে ফাইন করে কষায় নিচ্ছি। কষায় নিয়ে এর মধ্যে দিয়ে দিব যে লম্বা লম্বা করে কাটে রাখছি আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। চাল পালগুলো আবার মাছের তরকারির মধ্যে আলু খুব পছন্দ করে খায়, তাই আমি আবার আলুগুলো লম্বা লম্বা করে কাটে মশলার সাথে আবার এই যে ফাইন করে বুনতেছি। দিয়ে দিলাম মগ ভরে পানি। এই যে আমার ছেলে কাজের ভয়তে পড়তে বসে, যখনই দেখে একটু কাজের চাপ তখনই বই খাতা নিয়ে পড়তে বসে যায়। এই যে আমার রান্না এখন শেষ হয়ে গেছে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।